যেই ক্ষমতায় যাবেন তাকে ফ্যাসিস্ট হয় আখ্যা দেওয়া হবে, না হলে তিনি ফ্যাসিস্ট হতে বাধ্য হবেন। এই সিস্টেমে কোনো কর্মীর কাছে কোনো নেতা নিরাপদ নয়, নেতার কাছে কোনো কর্মী নিরাপদ নয়, কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। বাংলাদেশ এখন যে একটা ক্রান্তিকাল যাচ্ছে স্বাধীনতার 54 বছর পর, এই অবস্থায় বাংলাদেশে যারা রাজনীতি করছেন, রাজনৈতিক দলগুলির প্রতি আমার আহ্বান, আমার বার্তা, আমার মেসেজ, প্রচলিত বিদ্যমান কায়েম থাকা এই হানাহানির রাজনীতি, স্বার্থের রাজনীতি আমাদেরকে শান্তি দিবে না, আপনাদের প্রত্যেকের জীবনকে অনিরাপদ করে তুলবে। যেই ক্ষমতায় যাবেন তাকে ফ্যাসিস্ট হয় আখ্যা দেওয়া হবে, না হলে তিনি ফ্যাসিস্ট হতে বাধ্য হবেন। এই সিস্টেমে কোনো কর্মীর কাছে কোনো নেতা নিরাপদ নয়, নেতার কাছে কোনো কর্মী নিরাপদ নয়, কেউ কাউকে বিশ্বাস করতে পারছেন না। নতুন নতুন দল হচ্ছে, প্রত্যেকটা দল আবার ছোট দল বড় দল জোট করছেন, ছোটোখাটো স্বার্থ নিয়ে ক্ষমতা নিয়ে হানাহানি করছেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে চলমান রাজনৈতিক প্রক্রিয়ায় সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আল্লাহর দেওয়া, আল্লাহর নাজেল করা দ্বীনুল হক, সত্য দিন, তাওহীদ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করুন। আমার এটা আহ্বান। এটা আপনাকে ইহকালেও সম্মান দেবে, শান্তি দিবে এবং পরকালেও জান্নাতে দেবে। এই বর্তমান রাজনৈতিক দলের প্রতি আমার এটাই আহ্বান, প্রচলিত তথাকথিত গণতান্ত্রিক এই হানাহানির রাজনীতি বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রবর্তন করুন, সেটা প্রতিষ্ঠার সংগ্রাম করুন। পাক ভারত যুদ্ধের পর স্বাভাবিকভাবেই ভারতের পরিকল্পনা হয়ে গিয়েছে যে পাকিস্তানকে আলাদা করতে হবে। আমি এখানে ভারতের এই পরিকল্পনা আমি মনে করি প্রকাশ্য, যে পাকিস্তানকে খণ্ড করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, করলে পাকিস্তান দুর্বল হয়ে যাবে। ওকে, তাদের ভারতের জন্য আর থ্রেট হবে না। এটা তাদের নিরাপত্তা বা তাদের মানে অবস্থানের জন্য তারা করেছে। আমার অভিযোগটা হলো, আমার মানে কষ্টের জায়গাটা, আমরা যারা মুসলমান, ধরেন পাকিস্তানে আজকে 25 কোটি, আমরা বাংলাদেশে ঠিকমতো গুনলে 20 কোটির কম হবো না ইনশাল্লাহ, মাশাল্লাহ। তাইলে 45 কোটি আমরা। তো আমরা তো ইসলামের যে বুনিয়াদি নীতি, আল্লাহ কোরআনে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রশিকে ধরে রাখো মজবুত করে, তোমরা আলাদা হইও না। আমরা তো ভাই ভাই হিসাবে আমরা এক জাতিসত্তা একত্রিত থাকার কথা ছিল, আমরা কিন্তু হতে পারলাম না। দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলছেন আল্লাহ দিন প্রতিষ্ঠা করো, আর আকিমুদ্দিন, দিন কায়েম করো। আমাদের জাতির ঐক্যের সূত্র হচ্ছে কোরআন, আমাদের জীবন বিধান হচ্ছে আল কোরআন। আমরা কোরআনের আইন মানব, কোরআনের আইন দিয়ে আমাদের রাষ্ট্র চলবে, আমাদের জাতি হবে একটা, আমাদের নেতা হবেন একজন, আমরা মুসলিম জাতি শক্তিশালী জাতিসত্তা গড়ে তুলব। আমাদের নীতি আদর্শ, সভ্যতা, ভব্যতা, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি অন্যরা শিখবে, ইন্ডিয়াও শিখবে আমাদের কাছ থেকে। স্বাভাবিকভাবে আমরা হলাম শেষ নবীর উম্মত, আসমানি কিতাবধারী, তো আমরা সেই জাতি। তো তার কাছে আমার কথা হলো, আমরা কিন্তু আল্লাহর দেওয়া সেই দিন প্রতিষ্ঠা না করে আমরা করলাম কি, ব্রিটিশ আমলের উপনিবেশিক রেখে যাওয়া ইহুদি খ্রিস্টানের তৈরি করা, মানুষের তৈরি করা বিধান আমরা মানলাম। আমাদের সংবিধান হয়ে গেল এখন 72 সংবিধান, মুজিববাদী সংবিধান, এই কথাগুলি বলা হয়। এটা কেন হলো আমাদের এই 92% মুসলমানের দেশে এত কথা কেন হবে? আমাদের কোরআন তো আছে, আমাদের সংবিধান, 72 সংবিধান, মুজিববাদী সংবিধান, এই কথাগুলি কেন হচ্ছে? আমরা কেন ইমানের দাবিতে আসি না? ভুলটা তো ওখানে হয়েছে আমাদের। আজ যাই হোক, তো আমাদের উচিত ছিল আল্লাহর দিনটাকে, আল্লাহর দিনের অর্থনীতি, বিচার নীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতাম। তাহলে আজকে যে ভারতের থ্রেট, আজকের যে এই যে সমস্যাটা হচ্ছে, ভারতীয় মুসলিম বিদ্বেষী কথাবার্তা, কার্যক্রম, রাজনীতি হচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতি সেখানে উত্তাল, বাংলাদেশেও তার প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই এখানে ধর্মভিত্তিক দলগুলি ধর্মকে পুঁজি করে এখানে রাজনীতি করবেন। তো তাহলে সেই রাজনীতি মানে দোষাদোষী পাল্টা ধর্মকে ব্যবহার করে স্বার্থ উদ্ধারের এই প্রবণতা হতে 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 আজকে এখানে এসে দাঁড়িয়েছে।